ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক কুন্দন সিং এর গারুলিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ডানবার সাউথ রোডের বাড়িতে বাইকে করে দুই যুবক হঠাৎই তার বাড়ির সামনে আসে এবং আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায়। অভিযুক্ত দুই যুবকের নাম আকাশ চৌধুরী ও আমন। গভীর রাতে দুঃসাহসিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এই ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আচ্ছা, আপনাদের কাছে একটা সূচনা দিই। কাল রাত্রি 12টার পরে 12:10-15 হবে, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সেক্রেটারি কুন্দন সিং গারুলিয়া থাকেন, তার বাড়ির উপরে কালকে হামলা হয়েছে। এক রাউন্ড ফায়ার হয়েছে। ওখানে তৃণমূলের ক্রিমিনাল গুন্ডা ওই গোলু আর আমন এই ক্রিমিনালরা তার উপরে হামলা করে গুলি চালায়। আর তাদের উপরে হামলা করে গুলি চালায়, এক রাউন্ড ফায়ারিং করে। ইলেকশনের দিনও এদেরকে কিন্তু পুলিশ ডিটেন করেছিল, আবার ছেড়ে দেয়। এই আমি আকাশ চৌধুরী এলাইস গোলু, অমন চৌধুরী, এদেরকে মানে প্যাট্রোনাইজ করে সোমনাথ শ্যাম, যে তৃণমূলের যে এখানকার, এরা ড্রাগ প্যাডলার সঙ্গে জড়িত আছে। অভিষেক যাদব, তার নেতৃত্বে এই সব কালকে ঘটনাটা ঘটেছে। এটা গেরুলিয়াতে হয়েছে। রাম মাড়াইয়া বলে একটা জায়গা আছে, সেইখানে রাম মাড়াইয়া, এই জায়গাটাও হয়েছে। কালকে ওর বাড়ির উপরে হামলা হয়েছে। আমি সব আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা একদম। এটা তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল ত্রিয়ঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভূমিকে ইনস্ট্রাকশনে, এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য এই চেষ্টা হয়েছে। কুন্দন তো সেক্রেটারি আছে, কাউন্টিং এ যাওয়ার মানে কুন্দন তো সেক্রেটারি আছে, ওখানকার লিডার আছে। আমাদের ভয় দেখাবার জন্য কর্মীদের, লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে। কিন্তু যারা করিয়েছে তারা কিন্তু ভুল করলো। এই কাজ করে ব্যারাকপুরে পলিটিক্স করা যায় না। এটা এরা যারা জানে তারা ভালো করে জানে, যারা না জানে তারা ভালো করে জেনে নেই। এক রাউন্ড গুলি চলেছে। পুরো ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করব। কমপ্লেন গ্রেফতার হয়নি, এফআইআর হয়েছে। নোটোরিয়াস ক্রিমিনাল। এদেরকে ইলেকশন ডে অফ ইলেকশন ডিটেনও করা হয়েছিল। এরা ড্রাগ বিজনেস করে, ড্রাগের সঙ্গে যুক্ত আছে। স্কুলের সামনে ড্রাগ ফ্রাগ বিক্রি করে। অভিষেক যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এরা সাঙ্গপাঙ্গ। এদেরকে প্যাট্রোনাইজ করছে ওই এদিকে সোমনাথ আর ওদিকে ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। কিন্তু ত্রিয়ঙ্কু ভট্টাচার্যকে একটা কথা বলবো, আর বাদ বাকি যারা তৃণমূলে, এই লাইনটা ভালো না। এই লাইনটা গেলে খুব কঠিন অবস্থা থাকতে হবে। এই যে গুলি চালানো, ক্রিমিনাল কে পাঠানো, এই লাইনে তারা শিশু আছে। এই চেষ্টা করুক, যাতে বড় হওয়ার চেষ্টা করবে না। আমি ডাইরেক্ট বলছি, বড় হওয়ার চেষ্টা করবে না। নালে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। পাবলিক যা করবে এদেরকে পুলিশও বাঁচাতে পারবে না। ভয়ে এরা যেতে দিতে চায়। প্রার্থী সরাসরি জড়িত। রাত 12টার সময় পুরো ওই ত্রিয়ঙ্কু ভট্টাচার্য। দাদা, আগামীকাল বিকেলেই স্পষ্ট হয়ে যাবে কি হয়েছে ঘটনাটা। কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসছিল, কিন্তু আরও এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন একদম গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো। একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমন চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। কেন বললো? কেন? আমরা বিজেপি করি, ওরা তৃণমূল আন্ডারে আছে, তো নিশ্চয়ই তৃণমূল
বিজেপি লোককে ভয় দেখানোর চেষ্টা করবে। আগামীকালই ফল প্রকাশ হবে, তার আগে এরকম ঘটনা। ও হারছে, ভাবছে কি লাস্ট শেষ যদি কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে ভয় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু ভয় পাওয়া লোক না, বিজেপি কোনো লোকই এখানে ভয় পাওয়া লোক না। আপনার কি খুন করার চক্রান্ত ছিল? আর গুলি চালিয়েছে, ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়েছে। ভগবান তো পাশে ছিল। খুন করার চেষ্টা নাকি না ভয় দেখানোর চেষ্টা? যেভাবে করেছে ওটা তো খুন করার চেষ্টাই ছিল। আপনি তো সিসিটিভি ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজে তো খুন করার চেষ্টাই তো ছিল। তো যেভাবে গালাগালি খুঁজছিল কোথায় আছে, গুলি যেভাবে আর্মস বের করলো, ফায়ার করলো, তো এটা তো আমাকেই, আমার বাড়িতে তো অন্যজনকে মারতে আসবে না, আমাকেই মারতে আসবে। তো মারতে এসছে, ঠিক আছে, আমরা ভয় পাওয়ার লোক না। আমরা কিন্তু শক্ত হয়ে কালকে কাউন্টিংয়ে যাচ্ছি এবং জিতে আসবো। প্রশাসনকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, এফআইআর করা হয়েছে, কালকে রাতেই এফআইআর করা হয়েছে। এবার দেখা যাক প্রশাসন কি করে।